তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ধোঁয়া হচ্ছে। এইটুকুনি ধূপ দেখতে, কিন্তু ধোঁয়া কিন্তু অনেকই হয়। আর এই ধূপের একটা গুণ আছে বন্ধুরা, এই ধূপ কিন্তু ঘরে জ্বালালে মশা মাছি থাকে না ঘরে খুব একটা, কারণ এতে ধুনোর পরিমাণটা বেশি দেওয়া আছে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো অনেক দিন পরে আবারও চলে এসেছি একটা নতুন কিছু দেখাতে। তো আজকে দেখাবো ধূপকাঠি কী করে বানায়। সাধারণত মেশিনেই বানাই, কিন্তু মেশিনটা আমার একটু প্রবলেম হয়ে গেছে, কারণ সামনে বৃষ্টিতে বাজ পড়ে মেশিনটা আমার একটু খারাপ হয়ে গেছে। তো তার জন্য আমি হাতেই বানাবো ধুনো চন্দন ধূপ, হাতে বানাবো স্ট্যান্ড ধূপ। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, চলো ভিডিওটা দেখতে থেকো। তো বন্ধুরা, ধুনোচন্দন ধূপ বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখে নাও। এখানে আছে এই বোলবাটিতে, আমি বোলবাটির মাপ করে নিয়েছি, পাল্লাও নিয়ে আসিনি। তো এর মধ্যে আছে কাঠের গুঁড়ো। এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, বাজারে মানে যেখানে সেখানে কিনতে পাওয়া যায় না, ধূপকাঠির মশলা যেখানে পাওয়া যায় ওখানেই পাওয়া যায়। এটা হচ্ছে গাম, একদম অল্প পরিমাণে লাগবে, বেশি লাগবে না। এটা হচ্ছে পিওর ধুনো, যেটা আমরা বাড়িতে সাধারণত জ্বালিয়ে থাকি পুজোর সময়, সেই ধুনো কিন্তু গুঁড়ো করা। আর এখানে আছে একটা পাউডার, জস পাউডার। এটা সামান্য কিছু দিলে ধূপের ধোঁয়াটা খুব সুন্দর হয়। আর আছে বার্নিং পাউডার, একদম নুনের মতো দেখতে। এটার জন্য এটা দিলে কিন্তু ধূপটা লেবে না, সহজে লেবে না, খুব ভালোভাবে জ্বলে। তো এইগুলোই মাখিয়ে আজকে ভালো করে ধূপটা বানাবো। আর এই সেন্ট নিয়ে এসেছি, ধুনোর সঙ্গে কিন্তু চন্দনের সেন্ট দেবো। ঘরের জন্য বানাচ্ছি, একটু ভালো করে বানাবো। আর সামনেই বর্ষাকাল আসছে, ঘরে একটা বাজে একটা গন্ধ থাকে, যার জন্য এই ধূপটা বানিয়ে রাখলে সারা মাস আমি এখন ভালো করে জ্বালাতে পারবো, আর ঘরটাও কিন্তু দারুণ সেন্ট থাকবে। তো প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি উড ডাস্টটা আগে দিয়ে দেবো। তো বন্ধুরা, সবাই মেশিনে বানানো দেখায়, আমি আজকে একদম সহজ পদ্ধতিতে হাতে বানিয়ে দেখাবো। কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প গাম দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচের মতো। আর জস পাউডারটাও কিন্তু আমি অল্প করেই দেব, কিন্তু ধুনোটা আমি পুরোটাই দেবো, এতটা লাগে না। কিন্তু ঘরের জন্য যেহেতু করছি, বারবার বলছি, তো একটু ভালো করেই করব। তো ধুনোটা আমি পুরোটাই দিয়ে দেবো, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। আর দিয়ে দেবো বার্নিং পাউডার, এটাকে উপর দিয়ে ছড়িয়ে দেবো। শেষে সেন্টটাকেও দিয়ে দেবো। এটা কিন্তু কোনো ভেজাল নেই, পুরো র সেন্ট। ভালো করে মাখিয়ে নেবো এবারে। সবগুলো উপকরণকে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো সেন্টটা পুরো জায়গাতে সব এতে লেগে যায়। তো একদম ভালো করে মাখিয়ে নেব, তারপরে কিন্তু জল দেব। যেভাবে আমরা ময়দা মাখি লুচির জন্য, ওইভাবেই মেখে নেব। সব কিছু দেওয়ার পরে কিন্তু ডাস্টের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে মেখে নিয়েছি, এবারে জল দিয়ে মেখে নেব ভালো করে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর মাখাবো। এটা কিন্তু বেশি জল লাগে না, অল্প করে জল দিলেই কিন্তু হয়ে যায়। আর আমার সারা শরীর থেকে কিন্তু চন্দনের সেন্ট বেরাচ্ছে, আর এই সেন্টটা কিন্তু আমার খুবই ভালো লাগে। ধুনো চন্দনের সেন্ট একসঙ্গে মিক্সড করলে একটা দারুণ গন্ধ বেরায়। তো বন্ধুরা, প্রতিদিন তো রান্নার ভিডিও শেয়ার করি, তো আজকে ভাবলাম একটা নতুন ধরনের জিনিস তোমাদের শেয়ার করি, যেটা আমাদের তো সবসময় লেগে থাকে। আর ইচ্ছা ছিল পুরোটাই দেখানোর, যে কীভাবে আমি মেশিনে ধূপ বানাই, কিন্তু দুর্ভাগ্যবশত মেশিনটা খারাপ হয়ে গেছে, যার জন্য হাতে যেটা বানাচ্ছি সেটাই তোমাদের দেখায়। আর চেষ্টা করব মেশিনটা সারিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে, যে কিভাবে আমি ধূপ বানাই। তো বন্ধুরা, এবার আমি ধূপটাকে কিন্তু বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো কাঁপা, দুরকম সাইজের কাঁপা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো পেন্সিল, আর এখানে একটু সেন্ট ঢেলে নিয়েছি। এবার আমি বানাবো
তো প্রথমে আমি অল্প করে সেন্ট নেব আর এই কাঁপার ভিতরের অংশটায় এইভাবে লাগিয়ে দেব। এবার পিছনে একটু এইভাবে মশলা দিয়ে দেব। দিয়ে এইভাবে কাঁপার ভিতরে মশলা ভালো করে আঙুল দিয়ে চেপে ঢুকিয়ে দেব। এইভাবে পুরো চেপে কিন্তু ঢুকিয়ে দেব। এবারে সুন্দর করে এখানে সমানভাবে হাত দিয়ে প্লেন করে দেব। দিয়ে উপর থেকে কিছুটা মশলা নেব, নিয়ে এইভাবে চাপবো। চাপলে কিন্তু ভিতর থেকে ধূপটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ধূপটা বেরিয়ে গেছে। বন্ধুরা ছোট কাঁপার কিছুটা দেখালাম, এবার বড় কাঁপারও কিছুটা দেখিয়ে দিয়ে সবগুলো করে নিয়ে তারপরে পুরোপুরি দেখাবো। তো বড় কাঁপা একইভাবে কিন্তু করব, স্ট্যান্ড ধূপটা একটু বড় হবে। আর এই ধূপগুলো কিন্তু বন্ধুরা অনেকক্ষণ জ্বলে। তো বড়টা কিন্তু ছোট ধূপের থেকে অনেকটাই বড়। তো এইভাবে বন্ধুরা সব ধূপগুলো কিন্তু আমি বানিয়ে নেব। তো বন্ধুরা সব ধূপগুলো কিন্তু আমি বানিয়ে ফেলেছি, আর দেখতেই পাচ্ছ থালাতে সব সাজিয়ে নিয়েছি। এইভাবেই আমি কিন্তু রোদে দিয়ে দেবো, আর টানা রোদে এখন 2 দিন শুকনো করতে হবে। তো চলো বন্ধুরা এটা রোদে দিয়ে আসি। আর তার মধ্যে বলছি যে ওটা তো 2 দিন টাইম লাগবে, আর আমি কিন্তু বাড়িতে আগেও বানিয়েছি। এটা কিন্তু আমার আগের ধূপ, সবই শেষ হয়ে গেছে, এইটুকুনি পড়ে আছে। তো এটা আমি জ্বালিয়ে দেখাবো বন্ধুরা কতটা ধোঁয়া হয়। জাস্ট আমি দেখানোর জন্য আমি এটা নিয়েছি, যে ধূপগুলো কতটা ধোঁয়া হয় আর কতক্ষণ অনেকক্ষণ জ্বলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ধোঁয়া হচ্ছে। এইটুকুনি ধূপ দেখতে কিন্তু ধোঁয়া কিন্তু অনেকই হয়। আর এই ধূপের একটা গুণ আছে বন্ধুরা, এই ধূপ কিন্তু ঘরে জ্বালালে মশা মাছি থাকে না ঘরে খুব একটা, কারণ এতে ধুনোর পরিমাণটা বেশি দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো নমস্কার।